ওটা বিভিন্ন ডিশ আছে তেল ভালো সব থাকবে আর আছে ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো দিয়ে থাকবে ছোট নাই দেবেন ওখানে সব কিছু আছে খুবই মজা এবং নানি ধরনের কাজ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আসছি, যা পাতাকপি, যেটাকে বাঁধাকপি বলেন আপনারা, পাতাকপি, সেটার আমি 4 ধরনের আজকে রেসিপি করে আপনাদের দেখাবো বিকেলের নাস্তার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য, যা খুবই মজাদার খাবারগুলো হবে। দেখেন, পাতাকপি আগে আমি এটা হচ্ছে আপনার ডাঁটিটা এইভাবে কেটে নিয়েছিলাম, আর পাতাগুলো কিছুটা এইভাবে নিয়েছি। দেখেন, এগুলো কিন্তু গোটা গোটা পাতা, একবারে ভিতরের অংশ যেটা, সেখান থেকে পাতাগুলো সংরক্ষণ করেছিলাম। আর এটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো একটু কালার আসার জন্য, একটু ভালো দেখার জন্য আগে একটু হালকা পানিতে একটু সিদ্ধ করে নিতে হবে, যেটা আপনাদেরকে আমি দেখাইনি। সেটা মনে করেন যে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কড়াইতে পানি দিয়ে একটু হালকা লবণ এবং হালকা হলুদ দিয়ে একটু এপিট এপিট করে যখন পানিটা বলক আসে যাবে, তখন এগুলো আপনারা একটু পানিগুলো নিংড়ে নেবেন কোনো ঝান্ডির মধ্যে দিয়ে। দেওয়ার পর তারপরে রান্নাতে চলে আসব। এখন দেখেন, এখানে আমি নিয়েছি কিছুটা বেসন আর নিয়েছি চালের আটা। এই 2 ধরনের দিয়ে আমি দেখাবো। এখানে আমি আরও এগুলো ভাগ করে দেখাবো, তো আপাতত আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কি করতেছি। এখানে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। দেখেন, লবণটা পরিমাণ মতো করে দিবেন। লবণ দিব, গরম মশলার গুঁড়ো, হালকা করে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। জিরের গুঁড়ো, আপনারা চাইলে এখানে মিষ্টিও অ্যাড করতে পারেন যদি আপনারা মিষ্টি খেতে চান, তবে এই জিনিসটা লবণ ঝালের বেশি মজা লাগে। দিয়ে দেবো একটু করে ধনিয়ার গুঁড়ো। এখন এই উপকরণগুলো শুকনোভাবে মেখে নেব। এখন আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একটু কাঁচা মরিচের গুঁড়ো 2টাতে করে দিয়ে দিব। পেঁয়াজ, হালকা করে জিরা, হালকা আদা বাটা, আর হচ্ছে আপনাদের যে পরিমাণ আপনারা ব্যাটারটা করবেন ওই পরিমাণ করে সব কিছু দিয়ে দিবেন। আমার যেমন তেমন করে আমি দিলাম। এভাবে আরেকটু নেড়ে নেব। ব্যাটারটা দেখেন, এর চেয়ে পাতলা করারও দরকার নাই, আবার ভারী করারও দরকার নাই, হয়ে গেছে এটা।
এই সময় গ্যাসটা একটু লোতে রাখবেন, বেশি তেলটা গরম করার দরকার নেই। দেখেন এইভাবে পাপড়িটা এইভাবে আলতোভাবে এইভাবে দিয়ে দিয়ে এইভাবে ভেজে নেব। এইভাবে মাথাগুলো একটু টিপে টিপে ধরবেন, তেলের মধ্যে ডুবাই ধরবেন। দেখেন ফুলে গেছে, কত সুন্দরভাবে ফুলে গেছে। আমি এগুলো তুলে নেব। দেখেন কত সুন্দরভাবে ফুলছে নাস্তাটা। আমি আপনাদের আরও দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো আমার হয়ে গেছে। এইভাবে আমি এগুলো নিব, এইভাবে ভেজে নিব। আপনাদের সুবিধার্থে আমি 4 ধরনের করে দেখাচ্ছি, আপনারা যেমন করে পান তেমন করেই খেতে পারবেন করে। মজাদার একটা খাবার যেহেতু। বাচ্চারা সাধারণত পাতাকপি বলেন আর বাঁধাকপি বলেন খেতে চায় না, এইভাবে নাস্তা হিসেবে দিলে ওরা সুন্দর করে খাবে, ওরা বুঝবেই না। এইভাবে আমি সব ভেজে নিব। এখন আমি উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর লাগতেছে এবং কত সুন্দর ফুলে গেছে, পাপড়ের মতো। ওটা দিন বেশ আছে তেল ভাই 10 টাকা আর আছে ইনভেস্ট করে আলু দিয়ে থাকি ছোট নাই দেবেন ওটা নাসুত আছে খুবই মজা লাগে নান ধরনের কাঁচা দেবেন। এই ফাঁকে আপনাদের দেখানোর জন্য এটা আমি করলাম। এটা একটু নাস্তাটাকে আকর্ষণ করার জন্য। আপনারা চাইলে অনেক কালারই করতে পারেন।
দেখেন এক একটা এক এক ধরনের হচ্ছে। আমি সব ধরনের একটু করে শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করে খাবেন। বাচ্চাদেরকে এইভাবে অনেকভাবে টেকনিক করে খাওয়ানো যায়, ওরা বুঝতেই পারবে না। দেখেন এখানে একটু ফুড কালার দিয়ে এটা পাপড়ি আমি ভেজে নেব। এখানে এগুলো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার আজকের যে নাস্তাগুলো আপনাদেরকে আমি বানিয়ে দেখালাম, আপনারা বাড়িতে একবার চেষ্টা করে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। এবং আমার চ্যানেলটাকে, আমার রান্নার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রান্নাগুলো তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার দিবেন এবং পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।